বিশ্বের দ্বিতীয় লন্ডন নগরী সিলেট শহরকে বলা হয়। সিলেট বিভাগ অধিক্ষেত্রভুক্তি একটি জেলা। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল বলা হয় এই সিলেটকে। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ, দেশের আধ্যাত্মিক রাজধানী এবং বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসেবে খ্যাত। সিলেট একটি প্রবাসীবহুল জনপদ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট বিভাগের মানুষ বসবাস করছে, তবে এই অঞ্চলের অধিক মানুষ লন্ডনে বসবাস করে। 1950 এবং 60 দশকে বিপুল সংখ্যক বাংলাদেশি ব্রিটেনে পাড়ি জমায়, যাদের অধিকাংশ ছিল সিলেটি, এবং এরা ব্রিটেনে স্থায়ী হয়ে পরবর্তীতে ব্রিটেনের দুর্বল অভিবাসন নীতির সুযোগ নিয়ে তাদের আত্মীয় স্বজনদেরও সেখানে নিয়ে যেতে থাকে। এ ধারা চলতে থাকে 1972 সাল পর্যন্ত, যখন ব্রিটিশ সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি করে। কিন্তু এর মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক সরকার, গণ অভ্যুত্থান এবং স্বাধীনতা যুদ্ধ ইত্যাদির কারণে প্রচুর সিলেটি ব্রিটেনে পাড়ি জমিয়েছিল পূর্ব ব্রিটেনে স্থায়ী হওয়া সিলেটিদের সাহায্য সহযোগিতায়। বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে যেটা সাধারণত ঘটেনি, কিন্তু সিলেট থেকে গিয়েছিল সব থেকে বেশি। ব্রিকলেন এবং টাওয়ার হেমলেট সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এলাকা, এবং ইন্ডিয়ানকারী এই ব্যবসাটি অধিকাংশই এখন এই সিলেটিদের দখলে। এইসব এলাকায় গেলে দেখবেন তারা প্রমিত বাংলায় কথা বলে না, খাঁটি সিলেটি ভাষায় তারা একে অপরের সঙ্গে সবাই কথা বলেন। প্রায় 25 লক্ষ বাংলাদেশি ব্রিটেনে বসবাস করেন, এবং এদের মধ্যে 55% বাস করে লন্ডনে। আর বুঝতেই তো পারছেন, ব্রিটেনের অধিকাংশ বাংলাদেশি হচ্ছে সিলেটি। বলা হয়ে থাকে সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার যতটা না সম্পর্ক, তার চেয়ে অনেক বেশি সম্পর্ক ইউরোপের শহর লন্ডনের সঙ্গে, যেখানে মানুষ ছুটে যান উন্নত জীবনযাপনের আশায়। তো এই সিলেটিরা যে ব্রিটেনে গিয়ে বাংলাদেশকে ভুলে গেছেন তা কিন্তু নয়। তারা টাকা পয়সা ভালোই রোজগার করছেন, এবং দেশে তাদের এলাকায় সবাই একটি করে বাড়ি তৈরি করছেন। লন্ডনে কুদ্দিচার জাঁকজমকপূর্ণ ব্রিটিশ স্থাপত্য কলার প্রভাবিত বাংলাগুলোকে স্থানীয়দের মুগ্ধ করেছে সব সময়। সিলেটে ব্রিটিশ স্থাপত্য কলায় প্রভাবিত প্রচুর ভবন এবং বাংলো এখনও আপনি দেখতে পারবেন। সিলেট অঞ্চলে যে বাংলোগুলো তৈরি করা হয়েছে সেগুলো সাধারণত লন্ডনের স্থাপত্য কলাকে অনুসরণ করেই। 1947 সালের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্র পাল। সিলেটের লোকজনরাই একমাত্র গর্ব করে বলতে পারে ব্রিটেনের পার্লামেন্টে সিলেটি মেয়ে রুশনারা আলী এমপি হয়েছেন। সিলেটিরাই একমাত্র গর্ব করে বলতে পারে 71-এর মুক্তিযুদ্ধে সর্ব অধিনায়ক ছিলেন বীরত্তর সিলেটের সন্তান বঙ্গবীর আতাউল গনি উসমানী। চিফ অব আর্মি স্টাফ ছিলেন সিলেটের বীর উত্তম এম এ রব। সিলেটিরাই একমাত্র গর্ব করে বলতে পারে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট ঘোষণা করেছেন এই সিলেটের সন্তান এম সাইফুর রহমান। গানের জগতে আছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম, রাধা রমন এবং হাসন রাজারা। বাংলাদেশের ভেতরে সিলেটি একমাত্র বিভাগ যেখানকার মানুষ নিজেদের আলাদাভাবে স্বকীয় একটি সত্তা গড়ে তুলেছেন। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে নিজেদের সেই সত্তাকে আজও প্রবাসে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এইভাবে যদি বলা শুরু করি সিলেটিদের গুণগানের কথা, তবে রাত পেরিয়ে যাবে, তবু কথা শেষ হবে না। বনজ, খনিজ এবং মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই জেলা। জয়ন্তিকা পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলংয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ, পাথরের বিছানা খ্যাত বিছানাকান্দি, রাতারগুড় জলাবন যা পর্যটকদের বারবার এখানে টেনে আনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটকে সুন্দরী শ্রীভূমি এই অভিহিত করে একটি কবিতা লিখেছিলেন। মমতাবিহীন কালো স্রোতে বাংলার রাষ্ট্রসীমা থেকে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি। এইসব কবিতার মধ্য দিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের সৌন্দর্য বর্ণনা করেছেন। এবার আশা করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এই সিলেট নগরীকে কেন পৃথিবীর দ্বিতীয় লন্ডন বলা হয়।